ভাই সঠিক জিনিসটা কবে বুঝবি? অমুসলিমরা মুসলমানের বন্ধু হয় না, এটা আল্লাহ নিজে কইছে বেড়া। আল্লাহ নিজে কইছে অমুসলিমরা মুসলমানের বন্ধু হয় না। এক অমুসলিম আর এক অমুসলিমের সাথে বন্ধু, কিন্তু মুসলমানের এরা শত্রু। এরা চাই মুসলমানকে নির্মূল করে দিতে। এরা বিরসায় না জামাত, বিরসায় না চরমোনাই, বিরসায় না সারসিনা, বিরসায় না আদ্রসি, বিরসায় না মাইজবান্ডারি, বিরসায় না পুরুষপাঠী, বিরসায় না জিকিরকারী, বিরসায় না উজানি, বিরসায় না জৈনপুর, বিরসায় না ফুরফরা। এদের মূল টার্গেট মুসলমান। তুমি মুসলমান হইছো, ওদের টার্গেটের নিশানা হয়ে গেছো। এখনো যারা চিন্তা ভাবনা করতে আসো যে অমুসলিমরা, ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা আমাগো বন্ধু, তাহলে তোমরা ভুল পথে আছো। আল্লাহ নিজে যে হিন্দু বলছে যে ওরা আমাদের কখনো বন্ধু হয় না, আর ওদের সাথে যারা বন্ধুত্ব করবে কিয়ামতের ময়দানে ওদের সাথেই ওদের হাসর হবে, অর্থাৎ তার সাথেই তাদের উঠতে হবে। এখন অমুসলিমদের সাথে আমরা কেমনে বন্ধুত্ব করি? আর এইটা দ্বারাই বোঝা যায় ইসকন, হিন্দু বলেন, নন হিন্দু বলেন, যত রকম হিন্দু সংস্থা রয়েছে, প্রত্যেকটা হিন্দু সংস্থা তারা চাচ্ছে কি তাদের ইসকনের নেতাকে মুক্তি দিতে। কারণ তারা হিন্দুরা একত্রিত হয়ে গেছে, তাদের গোত্র আলাদা হইল, তাদের গোষ্ঠী আলাদা হইল, তারা এক হয়ে গেছে হিন্দুরা। এরপর গণমিছিল দিতেছে যাতে তাদের নেতাকে যেন বাহিরে বের করা হয়। যা করার তারা নিজেরা করবে। এর দ্বারা তারা এইটা প্রমাণ দিতেছে তারা ঐক্যবদ্ধ আছে। কিন্তু আসলে মুসলমানের ভিতরে এত ভাটল কেন? মুসলমানের ভিতরে এত দলে দলভুক্ত কেন? আপনি সার্সিনা করেন, সমস্যা নাই, চরমোনাই, আডরসি, ফুরপুরা যাই করেন না কোনো সমস্যা নাই, তো আপনার ঐক্যবদ্ধ হন, একসাথে থাকেন, মুসলমান এক ঝাঁকে থাকেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছেন, আপনাদের শোনাই দিচ্ছি হাদিসটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেমন একটা দুম্বার পাল রয়েছে যেখানে সবাই দুম্বা চড়াইতেছে, সেখানে লক্ষ লক্ষ দুম্বা রয়েছে, সেই জায়গার ভিতরে কিন্তু বাঘ আক্রমণ করতে সাহস পাবে না, খ্যাকশিয়াল আক্রমণ করতে সাহস পাবে না, কেননা অনেক দুম্বা রয়েছে। আর যদি একটা দুম্বা আর একদিকে চলে যায়, একা যদি এক রাস্তা হাঁটে, সেই ক্ষেত্রে তাকে আক্রমণ করা অতি সহজ হয়ে যায়। ঠিক তেমনিভাবে মুসলমান যদি ভিন্ন ভিন্ন দলে দলভুক্ত হয়ে যান, প্রত্যেকটা মুসলমানকে ধ্বংস করা তাদের জন্য অতীব সহজ হয়ে যাবে। এখন আপনি কি ভিন্ন ভিন্ন দলে থাকবেন নাকি একাত্রিত থাকবেন? একাত্রিত থাকলে মুসলমানকে নির্মূল করে দেওয়ার পৃথিবীতে কোনো মানুষের, কোনো গোষ্ঠীর, পৃথিবীর কারো শক্তি হবে না। আপনি এই জন্য আপনাদের প্রত্যেককে বলবো, একাত্রিত হন, এক থাকেন। যদি ইসকনকে নির্মূল করতে হয়, অমুসলিমদের আমাদের উপর যে নির্যাতন করতেছে, সেই নির্যাতনকে যদি নির্মূল করতে হয়, তাহলে আপনার আমার এক হতে হবে। যদি এক না হই, তাহলে বিগত দিনে আমরা যেরকম মার খেয়ে আসছি, সামনে সেরকম মার খাইতে হইবে। দেখেন বাংলাদেশের ওলামায়ে কেরাম জেলে গেছে, এইটা নিয়ে আমরা এরকম আন্দোলন করি নাই। লজ্জার বিষয় বড়, আপনার আমার জন্য বড় লজ্জার বিষয়, আফসোসের। আর হিন্দুদের একজন নেতা গ্রেফতার হয়ে গেছে, সেই জন্য রাত জেগে জেগে মিছিল মিটিং করতেছে তারা, সব জায়গায় সব মিডিয়াগুলো এটা প্রকাশ করতেছে। আর বাংলাদেশের একজন আলেম যদি গ্রেফতার হয়, আরে আল্লাহ, কি আর কমু। সেই ক্ষেত্রে দেখা যায় কি, বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে, এই মিডিয়াগুলো আগে প্রকাশ করে এরা জঙ্গি আসলে, এরা এই ভুল করছে, এই ভুল কেন করতে গেলে বউলিয়া ধরা খাইছে, ইত্যাদি ইত্যাদি, একদম নানাস্থানীয় অবস্থা করে ফেলাইবে। তাহলে আপনার আমার জন্য এটা একটা শিক্ষা যে আমার মুসলমান নেতা, আমার ইসলামের নেতা, তাকে যদি জেলে নেয়, সেই ক্ষেত্রে আমরা আন্দোলন করি না। আর একটা অমুসলিম তাদেরকে, তাদের নেতাকে তারা বের করার জন্য আন্দোলন করতেছে। বড় লজ্জার বিষয়। আপনি, আমি মুসলমান হিসাবে, আমার নেতা ভালো আকিদা রয়েছে, সহি আকিদা রয়েছে, কোনো খারাপ কাজ করতেছে না, এরপর আমরা তার পক্ষে দাঁড়াইতে পারি না, এরপর আর বড় আফসোসের বিষয় কী হতে পারে? প্রিয় দর্শক, এজন্য প্রত্যেককে বলবো, একাত্রিত থাকতে হবে, এক থাকতে হবে। যখন এক থাকবো, সকল শত্রুর মোকাবেলা আমরা করতে জানবো। আল্লাহ তাআলা আমাদের বোঝার মানার তৌফিক দান করুক, আর সকল মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।